আগের দিন ব্রেকফাস্টে লুচি ঘুগনি বানিয়েছিলাম, গোলুর এত ভালো লেগেছে আজকে ঘুম থেকে উঠেই বলছে, মা আজকে ব্রেকফাস্টে আমাকে লুচি আর ঘুগনি দাও। লুচি তো করে দেওয়াই যায়, কিন্তু ঘুগনি কিভাবে করে দেবো, সে তো কলাই ভিজতেই অনেক সময় লাগবে। তাই বললাম যে ঘুগনি হবে না, আমি তোকে লুচি আর সুজি বানিয়ে দিতে পারি। তো এটাও ওর খুব পছন্দ সুজিটা, তো সুজির পায়েসই করে দিচ্ছি আর তার সাথে বানিয়ে দেবো লুচি। আজকাল সকাল হলেই টিফিনে কী দিয়েছো, আর না হলে বাড়িতে থাকলে ব্রেকফাস্টে কী খাবো, দুপুরবেলায় জিজ্ঞেস করবে যে আজকে লাঞ্চে কী বানিয়েছো, আবার সন্ধ্যাবেলায় বলবে আমাকে ইভিনিং স্ন্যাক্স কী দেবে আর আজকে ডিনার মেনু কী। মানে এগুলো শুনে এখন আমার মনে হয় যে একটা সময় কী পরিমাণ কষ্ট হতো ওকে খাওয়াতে। একটা সময় গোটা ছাদময় আমি ঘুরে বেড়াতাম ওকে কোলে নিয়ে, এক হাতে বাটি আর এক হাতে খাওয়াতাম আর দেখিয়ে বেড়াতাম পাখি গাছপালা এসব দেখে দেখে প্রায় 1 ঘন্টা ধরে খেত। এসব ঝামেলা তো মিটেছে, আর গোলুকে আমি সব রকম খাওয়া অভ্যাস করিয়েছি, ও সব রকমই খেতে পারে, যেমন মাছ মাংস ডিমটাও পছন্দ করে, তেমন কোনো দিন যদি শুধু আলু ভাত ঘি দিয়ে মেখে দিই সেটাও পছন্দ করে। আর এখন তো বর্ষাকাল, তাই প্রত্যেক দিনই বৃষ্টি হবে। আমার কয়েকটা প্রোডাক্ট এলো, যেগুলো শাওয়ার জেলগুলো এখন দরকার নেই বলে রেখে দিলাম তুলে। আর আমি খেয়েছিলাম আগের দিনের একটু চিকেন ছিল, ওটা দিয়ে লুচি। লুচি আমার এতটাই প্রিয়, আমি সব কিছুর সাথেই খেতে পারি, তবে চিকেন হলে আমার ভীষণ লুচি খেতে ইচ্ছে করে, তাই খেলাম আর কি। আর সুজি বলো, সিমুইয়ের পায়েস, আলু ভাজা লুচি, আলুর দম লুচি, লুচি মানে আলাদাই। আর আমি তো ভীষণ ফুডি, সেটা আমার ভিডিও দেখে তোমরা বুঝতেই পারো। তো সেই আমি কিভাবে ডায়েট করব আমি সেটাই বুঝতে পারছি না, আমি জীবনেও রোগা হতে পারবো না। কালকে যেহেতু দুবেলায় চিকেন খাওয়া হয়েছে, আর যখন এরকম একটু হেভি চিকেন মাটন বেশি খাওয়া হয় না, তখন আমি 2-3 দিন একটু হালকা পাতলাই রান্না করি। আজকে একটু বেগুন ভাজা, ডাল, একটু ভেন্ডি সেদ্ধ এসব বানিয়েছিলাম। আর একজন ফেমাস ব্লগারের ভিডিও দেখছিলাম, সে বলছিল যে অনেকেই আছে যারা রান্না করে নাকি গ্যাস মোছে না, আর সে নাকি 1 ঘন্টা ধরে রান্না করার পরে গ্যাস মোছে। মানে কথাটা শুনে আমার খুব হাসিই পেয়েছিল, জানি না কারা আছে যে গ্যাস মোছে না। সারাদিনে যে কতবার আমি এই গ্যাস বলো কাউন্টার টপ বলো পরিষ্কার করি তার কোনো ঠিকানা নেই। তার সাথে এই সিঙ্ক আছে, যেটা আমি বেকিং সোডা তার সাথে ভিনিগার এসব দিয়ে রোজ পরিষ্কার করি। তাই জানি না মানুষ নিজেকে কি মনে করে, নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে মানুষ ভাবে যে বাকি সবাই বোধহয় নোংরা থাকে আর আমি একমাত্র পরিষ্কার করি। যাই হোক, তারা তো ফেমাস ব্লগার। তো আমার রান্নাও হয়ে গেছে, তারপরে এই যে আমি এগুলো পরিষ্কার করে নিলাম। আর বাসন টাসন যদি টুকটাক কিছু থাকে ধোয়ার মতন, কাঁচেরগুলো হলে আমি ধুয়ে নিই, আর বাদবাকিগুলো ধুয়ে টুয়ে রেখে দিই। তো এখন তো আবার কাজ আরও বেড়ে গেছে, যেমন এই যে রান্না করার পরে এগুলোও একটু করে পরিষ্কার করি মাঝে সাঝেই। প্রত্যেক দিন হয়তো হয় না, 1-2 দিন পর পর পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো তো খুব ধুলো বসে, আর তাছাড়া রোজকার ব্যবহার হয়। বাড়িতে যত জিনিস বাড়ানো হবে, ফার্নিচার আনা হবে, তত পরিষ্কারের ঝামেলা